এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিষ্টিস ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি নারায়ণগঞ্জের সাবদি বালুচর আনন্দ রিভারভিউ পার্কে। আমার সাথে আছে আমার আপুনি আর আমার কিউট কিউট ভাগ্নিগুলো। মাশাল্লাহ। এসেই আপনি চলে গিয়েছিল টিকিট কাউন্টারের সাথে কথা বলার জন্য। এই যে এখানে টিকিট সম্পর্কে, প্রবেশ ফি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তো আপনি কথা বলে টিকিট কেটে নিয়েছিল। তো আমরা এখানে একটি প্যাকেজ সহ টিকিট কেটেছিলাম। টিকিট কাটার পরেই আমরা প্রবেশ করলাম পার্কের ভেতরে। প্রবেশ করার পরেই আমরা পার্কের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। পার্কটা যদিও একটু ছোট, তবে বেশি একটা খারাপ নয়। বাচ্চাদের বিনোদনের জন্য পারফেক্টই ছিল। এখানে আসার আগে যদিও অনেক ব্যাড রিভিউ শুনেছিলাম, কিন্তু আসার পরে খুব একটা খারাপ লাগছিল না। আসলে মানিয়ে নিতে পারলে পৃথিবীর কোনো জায়গা বা কোনো কিছুই অসুন্দর না। যেমনটা আমার ভাগ্নি জান্নাত আমার থেকে হাইটে অনেক বেশি হওয়ার পরও আমরা মানিয়ে নিয়ে একই ফ্রেমে মজা করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এইদিকে আমার আরেক কিউটি পাই বসে বসে স্টাইল করে পোজ দিচ্ছিল। ভেবেছিল আমি তার পিক তুলছি, কিন্তু না, আমি তার ভিডিও করে নিচ্ছিলাম। আর এইদিকে আমার সবচেয়ে ছোট কিউটি ডলটা বসে বসে দোলনায় দোল খাচ্ছিল। আর আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, সেই সাথে ভাগ্নিদেরও ভিডিও করে দিচ্ছিলাম। এরই মধ্যে আকাশ অনেক মেঘলা হয়ে গিয়েছিল। অলরেডি বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। তো আমরা সবাই দৌড়ে একটা ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য। আসলে অক্টোবর মাসটাই এরকম, এই রোদ এই বৃষ্টি। তো কিছু করার নেই, ভাগ্নিদের নিয়ে যেহেতু বের হয়েছি, ঘুরা শেষ করেই বাসায় ফিরবো। তো বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা আবারও এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেকগুলো খরগোশ দেখে আমার ভাগ্নি অলরেডি তাদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। দেন এখানে আমরা ময়ূর দেখেছি, পাখি দেখেছি, হরিণ দেখেছি। দেন আমরা চলে এলাম নদীর পার। এখানে সুন্দর একটা পরিবেশ রয়েছে, বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চও রাখা হয়েছে। সেই সাথে রয়েছে স্পিড বোট, কেউ চাইলে বোট রাইডিং করারও অপশন রয়েছে। পাশেই রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড, যা 3টার পর থেকে অন করা হয়। যেহেতু এখনো 3টা বাজেনি, তার জন্য আমরা চলে গেলাম সুইমিং করার জন্য। সুইমিং করার পথেই চোখে পড়লো মিষ্টি ময়না পাখিটা। এখানে ময়না পাখিটা কথা বলতে জানে। চলে এলাম সুইমিং করার জন্য। এখানে চেঞ্জিং রুমও রয়েছে। তো আমরা চেঞ্জ করে সিরিয়াল হয়ে দাঁড়িয়ে গেলাম সুইমিংয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি সুইমিং করার জন্য আমাদের তেমন কোনো প্রিপারেশন ছিল না। ভেবেছিলাম যদি পরিবেশ ভালো না হয় তাহলে আমরা সুইমিংয়ে নামবো না। এসে যেহেতু ভালো লেগেছে, তার জন্য আমরা সুইমিং করার জন্য প্রস্তুতি নিলাম। পুরো সুইমিং পুল জুড়ে শুধু আমরাই ছিলাম, মনে হচ্ছিল পুরো সুইমিং পুলটাই আমাদের জন্য বুক করে নিয়েছি। আশেপাশে কোনো লোকজন ছিল না, তার জন্য খুবই ভালো লাগছিল। আর তাই ভাগ্নিদের সাথে মিশে আমি অনেক দুষ্টুমি করা শুরু করে দিয়েছিলাম। তাছাড়া আমার ভাগ্নিরা আমার সাথে থাকতে খুবই কমফোর্টেবল ফিল করে। আর আমিও সবসময় বাচ্চাদের সাথে মিশতে খুবই পছন্দ করি, কারণ বাচ্চাদের মন অনেক পবিত্র হয়। তাদের সাথে মিশলে মনের মধ্যে এমনিতে পবিত্র চিন্তা ভাবনা চলে আসে। দেন অনেকক্ষণ সুইমিং করার পর আমরা আবারও রেডি সেডি হয়ে চলে এসেছি। এখানে আমি বলছিলাম যে গাইজ দেখুন, আমরা বাজে সেজে সুইমিং এ নেমেছিলাম, আবার হাজি সেজে চলে এসেছি। যাই হোক, অলরেডি সন্ধ্যা নেমে এসেছে, আকাশ এখনো মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তার জন্য আমরা ডিসাইড করলাম তাড়াতাড়ি করে কয়টা রাইডে উঠে বাসায় ফিরতে হবে। তো আমরা সবাই মিলে চলে এলাম এই রাইডটিতে চড়ার জন্য। আসলে এই রাইডটিতে চড়লে তেমন কোনো ভয় লাগে না, অনেক ধীরে ধীরে চলে। তার জন্য মনে হয় যে ঘরের মধ্যেই বসে আছি। এর মধ্যেই আবারও শুরু হয়ে গেল বৃষ্টি। কোনো রকমে যান বাঁচিয়ে দৌড়ে এসে একটা ছাউনিতে দাঁড়িয়েছিলাম। দেন বাগ্নিদের নিয়ে আরো কয়েকটা রাইডে ওঠালাম। আসলে বোনের বাচ্চাদের নিজের বাচ্চা বলে দাবি করাটা পৃথিবীর সব খালামণিদের জন্মগত অধিকার, এটা আমি সবসময় মনে করি। তাদের আনন্দ দিতে পারলে আমারও অনেক ভালো লাগে। সো এভরিওয়ান, আমাদের সারাদিনের ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা এখন বের হয়ে গিয়েছি। মুড়িওয়ালা মামা থেকে মুড়ি কিনে ঢং করে ভিডিও করে নিলাম একটু। তো আজ যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতেজ থাকবেন। আল্লাহ হাফেজ।